2026 সাল শুধু আরেকটা নতুন বছর না, এই বছরটা হয়তো তোমার জীবনের সেই মোড় যেখান থেকে মানুষ পরে বলবে এই ছেলেটা এই মেয়েটা এখান থেকেই বদলে গিয়েছিল। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে আছে হাজার হাজার স্টুডেন্ট, সবার হাতে একই বই, একই সিলেবাস, একই সময়, কিন্তু বছর শেষে দেখবে কেউ টপার, কেউ এভারেজ, আর কেউ আবার বলছে এই বছরটাও নষ্ট হয়ে গেল। তুমি কি জানো পার্থক্যটা হয় কোথায়? বুদ্ধিতে? না। টিউশনে? না। দামি কোচিংয়ে? না। পার্থক্যটা হয় অভ্যাসে। সেই ছোট ছোট অভ্যাস যেগুলো প্রতিদিন চোখে পড়ে না, কিন্তু এক বছর পরে পুরো ভবিষ্যৎ বদলে দেয়। আজ আমি তোমাকে 10টা নতুন অভ্যাসের কথা বলবো। এগুলো কোনো বইয়ের কোটেশন না, এগুলো বাস্তব টপারদের জীবন থেকে বের করা অভ্যাস। যদি তুমি 2026 সালে সত্যিই টপার হতে চাও, তাহলে শুধু শুনবে না, নিজের ভিতরে ঢুকিয়ে নেবে। অভ্যাস 1, সময় পেলেই পড়বো না, সময় বানিয়ে পড়বো। তুমি জানো এভারেজ স্টুডেন্ট আর টপার স্টুডেন্টের প্রথম পার্থক্যটা কোথায়? এভারেজ স্টুডেন্ট বলে আজ সময় পেলে পড়বো, আর টপার বলে পড়ার জন্য সময় বানাতে হয়। সময় কোনোদিন ফাঁকা হয়ে আসে না, সময়কে চেপে ধরতে হয়। তুমি যদি অপেক্ষা করো স্কুল থেকে ফিরে খাওয়া শেষ করে ঘন্টাখানেক মোবাইল দেখে তারপর পড়বো, তাহলে বিশ্বাস করো পড়ার সময় আর আসবে না। কিন্তু সেখানে টপাররা কি করে জানো? তারা পড়াকে দিনের নন নেগোশিয়েবল কাজ বানায়। মানে যেভাবে খাওয়া বাদ দেওয়া যায় না, ঘুম বাদ দেওয়া যায় না, ঠিক সেভাবে পড়াও বাদ দেওয়া যায় না। তাই 2026 সালে টপার হতে চাইলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঠিক করো, যে সময়টা শুধু পড়ার। মুড নেই তবুও পড়বে, মন নেই তবুও পড়বে, ভালো লাগছে না তবুও পড়বে। কারণ টপাররা পড়াশোনা করে ইমোশন দিয়ে না, ডিসিপ্লিন দিয়ে। অভ্যাস 2, বুঝে পড়া, মুখস্থ না। অনেকেই সারাদিন বইয়ের সামনে মাথা গুঁজে বসে থাকে, কিন্তু মাস শেষে কিছুই মনে থাকে না। কেন জানো? কারণ তারা পড়ছে শুধু মুখস্থ করার জন্য, বোঝার জন্য না। টপাররা বই দেখে না, টপাররা প্রশ্ন দেখে। তারা প্রতিটা লাইন পড়ার সময় নিজেকে জিজ্ঞেস করে এই কথাটা কেন বলা হলো, এটা না থাকলে কি হতো, এইটা পরীক্ষায় কিভাবে ঘুরিয়ে আসতে পারে। তুমি যদি 2026 সালে টপার হতে চাও, তাহলে পড়াকে বানাতে হবে কৌতূহলের খেলা। একটা অধ্যায় পড়ার সময় নিজেকে বলো আমি আজ শিক্ষক, স্টুডেন্ট না। এই অভ্যাসটা গড়ে উঠলে একটা অধ্যায় পড়া মানেই 5টা অধ্যায় আয়ত্তে চলে আসবে। অভ্যাস 3, প্রতিদিন নিজেকে প্রশ্ন করা। এই অভ্যাসটা খুব কম স্টুডেন্ট করে, কিন্তু যারা করে তারাই টপার হয়। দিন শেষে নিজেকে প্রশ্ন করো আজ আমি কি শিখলাম, আজ আমি কোথায় ভুল করলাম, আজ আমি কোন জায়গায় ফাঁকি দিলাম। নিজের সাথে এই সৎ কথোপকথনটা যদি না করো, তাহলে তুমি বছরের পর বছর একই ভুল ঘুরিয়ে ফিরিয়ে করবে। টপাররা পারফেক্ট না, তারা শুধু নিজের ভুলটা আগে ধরে ফেলে। 2026 সালে প্রতিদিন 5 মিনিট নিজের সাথে কথা বলো। আমি গ্যারান্টি দিচ্ছি এই 5 মিনিট তোমাকে 1000 জনের থেকে এগিয়ে দেবে। অভ্যাস 4, মোবাইলকে শত্রু না, নিয়ন্ত্রিত টুল বানানো। আমি জানি তুমি মোবাইল পুরোপুরি ছাড়তে পারবে না, কিন্তু মোবাইল যদি তোমাকে চালায় তাহলে তুমি টপার হতে পারবে না। টপাররা মোবাইল ব্যবহার করে, কিন্তু মোবাইলের দাস হয় না। তারা জানে কখন ইউটিউব শেখার জন্য আর কখন স্ক্রলিং বন্ধ করতে হবে। 2026 সালে নতুন অভ্যাস করো, পড়ার সময় মোবাইল অন্য ঘরে, না পকেটে না টেবিলে। প্রথম কয়েকদিন কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো এই এক অভ্যাস তোমার কনসেন্ট্রেশন 3 গুণ বাড়িয়ে দেবে। অভ্যাস 5, কম পড়া কিন্তু গভীর পড়া। টপাররা সারাদিন বই ধরে বসে থাকে না, তারা অল্প সময় পড়ে, কিন্তু এমনভাবে পড়ে যেন বইটা মাথার ভিতরে ঢুকে যায়। 1 ঘন্টা মন দিয়ে পড়া 4 ঘন্টা চোখ বুলানোর থেকে অনেক শক্তিশালী। 2026 সালে তোমার লক্ষ্য হওয়া উচিত আজ কতক্ষণ পড়লাম এটা নয়, বরং আজ কতটা বুঝলাম। গভীর পড়া মানে একই টপিক বারবার ঘুরিয়ে দেখা, নিজের ভাষায় ভাবা, নিজের উদাহরণ বানানো। অভ্যাস 6, নিজের দুর্বল জায়গাকে পালিয়ে না গিয়ে আক্রমণ করা। এভারেজ স্টুডেন্ট কি করে জানো? যেটা ভালো লাগে সেটা পড়ে, আর যেটা কঠিন লাগে সেটা এড়িয়ে যায়। আর টপাররা ঠিক উল্টোটা করে, তারা জানে যেখানে ভয় সেখানেই গ্রোথ। 2026 সালে তোমার সবচেয়ে দুর্বল বিষয়টা খুঁজে বের করো। সেটাকে ঘৃণা করো না, সেটাকে প্রতিদিন একটু একটু করে আক্রমণ করো। এই অভ্যাসটা তোমাকে শুধু টপার বানাবে না, তোমাকে মানসিকভাবেও অনেক শক্ত করবে। অভ্যাস 7, ফলাফলের নেশা না, প্রক্রিয়ার প্রেম। অনেকে পড়ে শুধু রেজাল্টের জন্য, কিন্তু রেজাল্টের চিন্তা পড়ার আনন্দটা মেরে ফেলে। টপারের রেজাল্টের স্বপ্ন দেখে ঠিকই, কিন্তু তারা প্রেম করে প্রক্রিয়ার সাথে। আজ পড়তে বসে ভালো লাগলো কিনা সেটা বড় কথা না, আজ নিয়মটা পালন হলো কিনা সেটাই আসল। 2026 সালে যদি তুমি প্রতিদিন এই নিয়মটা পালন করো, তাহলে রেজাল্ট নিজে থেকেই দৌড়ে আসবে। অভ্যাস 8, শরীরকে অবহেলা না করা। খারাপ ঘুম, অনিয়মিত খাওয়া, একদম নড়াচড়া না করা শরীর, এই শরীর দিয়ে টপার হওয়া যায় না।
টপাররা জানে মস্তিষ্ক ভালো কাজ করবে যদি শরীর ভালো থাকে, তাই তারা সময় মতো ঘুমায়, হালকা ব্যায়াম করে আর শরীরকে শত্রু ভাবে না। 2026 সালে নিজেকে বলো, আমার শরীর ঠিক থাকলে আমি ভবিষ্যৎ তৈরি করতে পারবো। অভ্যাস নয়, নিজের সাথে তুলনা, অন্যের সাথে না। অন্যের নম্বর, অন্যের রুটিন, অন্যের সাফল্য এই তুলনায় তোমার শক্তি কেড়ে নেবে। তাই টপাররা নিজের সাথে তুলনা করে, গত মাসের আমি আর আজকের আমি, এটাই তাদের প্রতিযোগিতা। 2026 সালে যদি তুমি প্রতিদিন 1% ভালো হও, তাহলে 1 বছর পরে তুমি নিজের আগের ভার্সনকেও চিনতে পারবে না। অভ্যাস 10, আমি পারবো। এই বিশ্বাসটা প্রতিদিন রিফ্রেশ করা। সব অভ্যাসের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণটা বলছি, যদি তোমার ভিতরে এই বিশ্বাস না থাকে যে আমি পারবো, তাহলে বাকি সব অভ্যাস ভেঙে পড়বে। টপাররা সবসময় আত্মবিশ্বাসী থাকে না, কিন্তু তারা আশা ছাড়ে না। 2026 সালে যতবার মনে হবে আমার দ্বারা হবে না, ঠিক তখনই নিজেকে বলো, আমি এখনো শিখছি, আমি পারবো। এই একটা লাইন তোমার জীবন বদলে দেবে। দেখো, টপার হওয়া কোনো জাদু না, এটা কোনো জন্মগত প্রতিভাও না, এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। আর যদি তুমি সিদ্ধান্ত নাও, এই 10টা অভ্যাসের একটাও যদি সত্যি সত্যি শুরু করো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি 2026 সালের শেষে তুমি শুধু টপার হবে না, তুমি নিজেকে নিয়ে গর্ব করতে শিখবে। আর একজন স্টুডেন্টের জীবনে এর থেকে বড় সাফল্য আর কিছু নেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে লিখে জানিও আমি পারবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।